একটা ছেলেকে নির্ধারণ করলেন, সুন্দর দেখে মেধাবী দেখে একটা ছেলে নির্ধারণ করলেন। আর ওই রাহেবকে বললেন, এই বাচ্চাটাকে তুমি তোমার জাদুবিদ্যা শিখাও। ওই বাচ্চাটা জাদুবিদ্যা শিখতে যে রাস্তা দিয়ে যাইত, ওই রাস্তার মধ্যে একজন ইহুদির আলেম দ্বীনের মাসআলা মাসাইল বলতেন, আলোচনা করতেন। এই বাচ্চাটা যখন দেখলেন দ্বীনের কথা এই জায়গার মধ্যে বলা হয়, ওই জায়গাতে জাদুবিদ্যা শিখানো হয়, এজন্য বাচ্চাটা চিন্তা করলেন আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। রাহেবকে বললেন, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ওই বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ বিন তামুর। ওই বাচ্চাটা কালিমা গ্রহণ করে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে গেল। ইসলামের শিক্ষাগুলো অংশগ্রহণ করে ইসলামের সবকিছু শিখে ফেললেন। এই দিক দিয়া যখন বাচ্চার দরবার থেকে বাড়িতে যায়, ওই বাড়িতে যাওয়ার পরে অনেক সময় দেরি হতে পারে। তো দেরি কেন? রাস্তার মধ্যে একটু কাজ ছিল, দেরি হয়ে গেছে। জাদুঘরের কাছে গেলেও দেরি হইলে বলে, দেরি করছো কেন? তো বাসায় একটু কাজ ছিল, এই জন্য দেরি হয়েছে। এই দিক দিয়া যুবক দিন শিখতে যাইয়া দেরি হয়। কি বলেন, ঠিক কিনা? দিন শিখতে যাইয়া দেরি হয়। আর যদি জাদুঘরকে বলা হয় আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তাহলে যুবককেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য যুবক কাউকে বলে না। যুবক নিজে কালিমা গ্রহণ করে ফেললেন। হঠাৎ করে একদিন দেখা যায় চৌরাস্তার মধ্যে একটা ভাগ বসে আছে, সবাই মিলে ভাগটাকে তাড়া করছে, ভাগটাকে কেউ সরাইতে পারে না। অনেক মানুষ জড়ো হয়ে গেছে, সমস্ত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, কেউ ভাগটাকে সরাইতে পারে না, মারতেও পারে না। আব্দুল্লাহ বিন তামুর ছোট্ট একটা কঙ্কর হাতে নিলেন। একটা কঙ্কর হাতে নিয়ে বলতেছে, আল্লাহ, রাহেবের ধর্মটা যদি সঠিক হয়ে থাকে, আমি নিজেও সেই ধর্ম গ্রহণ করলাম। আল্লাহ, তুমি যদি সত্য হয়ে থাকো, তোমার নামে এই ভাগের উপর আমি ঢিলটা মারতেছি। আল্লাহ, যদি আমার ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে ছোট্ট পাথরের দ্বারা ভাগটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ওই ছোট্ট বাচ্চাটা বিসমিল্লাহ বলে ভাগের উপরে পাথরটা মারলেন। মারার সঙ্গে সঙ্গে ভাগটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই মিলে মারতে পারলো না। ছোট্ট বাচ্চার ঈমান কত বড়! ওই বাচ্চা যখন দেখলো এই অবস্থা হয়ে গেছে, উপস্থিত জনতা সবাই মিলে বাচ্চাটার জন্য পাগল পাড়া হয়ে গেল। এইভাবে কুষ্ঠরোগীরা এসে বলতেছে, ভাই আমার জন্য দোয়া করে। অন্ধ ব্যক্তিরা এসে বলে, ভাই আমার জন্য একটু দোয়া করে দেন। কুষ্ঠরোগীর জন্য দোয়া করলে ভালো হয়ে যায়। যত প্রকারের রোগ বালা নিয়ে তার কাছে যাই, সবাই ভালো হয়ে যায়। এইভাবে ইয়াবারের বাচ্চার বন্ধু ছিল, ওই বন্ধু ছিল অন্ধ। সে খবর পাইয়া সে নিজেও গেল। যাওয়ার পর বলতেছে, আমাকে ভালো করে দাও। ওই বাচ্চাটা ডাক দিয়া বলে, আমি ভালো করার ক্ষমতা রাখি না, ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর উপর যদি ঈমান আনয়ন করতে পারো, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, তাহলে তোমার জন্য আমি দোয়া করব, আল্লাহ ভালো করে দিতে পারে। কে ভালো করে দিতে পারে? ওই বাচ্চার বন্ধুকে যখন বললেন, ওই বন্ধু বললেন, ঠিক আছে, কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল। বাচ্চার দরবারে পরের দিন যখন গেল, বন্ধুর দিকে তাকায়া বলে, বন্ধু, গতকাল তো তুমি দেখতে না, আজকের ইচ্ছায় রয়েছে, ব্যাপার কি? তোমার মালিক যে আল্লাহ, আমার মালিকও সে আল্লাহ। সে আল্লাহ আমার চোখের পাওয়ার দান করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কয়, আমাকে ছাড়াও কি তোমার আরো প্রভু আছে নাকি? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, তুমি আমার প্রভু না, তুমি আমার মালিক না। আমার একজন মালিক আছে,
তোমার একজন মালিক আছে আল্লাহ, ওই আল্লাহর উপর ঈমান আনয়ন করো, তাহলে তুমি দুনিয়াতে সফল কাম, পরকালে সফল কাম। কি বলেন ঠিক কিনা? এবার বাচ্চা সঙ্গে সঙ্গে বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, তুমি এই মুহূর্তে ঈমান পরিত্যাগ করো, ঈমান যদি ছেড়ে দাও বাঁচতে পারবে, আর ঈমান যদি না ছাড়ো করার দ্বারা তোমাকে এখনই দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। ওই ব্যক্তি বলে, না, ঈমান ছাড়বো না, ঈমান গ্রহণ করেছি, করার দ্বারা আমাকে চিরতে পারো চির, আমি তারপরও ঈমান ছাড়বো না। করার দ্বারা ওই জনসম্মুখে ওই ব্যক্তিটাকে, জীবিত ব্যক্তিটাকে করার দ্বারা চিরে দুনিয়া থেকে বিদায় করে দিল। এইভাবে ওই ব্যক্তিকে বলার পর বললেন, তুমি বিয়ের দাওয়াতটা কোথায় থেকে পেয়েছ? ওই বাচ্চাটার নাম বলে দিল। ওই বাচ্চাকে উপস্থিত করলো। বাদশা ডাক দেয়া বলতেছে, জাদুবিদ্যা ভালোই শিখেছ, জাদুবিদ্যার দ্বারা তুমি মানুষকে ভালো করতে পারো, অন্ধকেও, তার অন্ধ ব্যক্তিকেও তুমি চোখের পাওয়ার ফিরিয়ে দিতে পারো। যুবক ডাক দিয়া বলে, না না, আমি নিজে কোনো ক্ষমতার মালিক না, আমি অন্ধকে ভালো করতে পারি না, আমি কুষ্ঠরোগীকে ভালো করতে পারি না, আমার আর তোমার মালিক যে আল্লাহ, ওই আল্লাহ ভালো করে দিয়েছে, আমি ভালো করতে পারি নাই। ওই যুবকটাকে ডাক দিয়া বলে, তুমি এই মুহূর্তে ঈমান ছেড়ে দাও, আর না হয়তো তোমাকেও দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। ওই বাচ্চাটা ডাক দিয়া বলে, আমাকে মারতে পারো, অসুবিধা নাই, কিন্তু আমি কালিমা গ্রহণ করেছি, ঈমান ছাড়বো না, ঈমানের উপর অটল অবিচল থাকবো। বাচ্চা বারবার বলার পরে বলে, না, আমি ছাড়বো না। এবার বাচ্চা ডাক দিয়ে বলে, যদি ঈমান না ছাড়ো তোমাকে পাহাড়ের উপরে ওঠানো হবে, পাহাড়ের উপর থেকে জমিনে ছেড়ে দেওয়া হবে। কয়েকজন লোক নিয়ে বাচ্চা বললেন, এই ছেলেটাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবে। পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। ওই যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি ছাড়া কেউ বাঁচানোর মালিক না, আল্লাহ আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ তাদের জন্য তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে, দোয়া করার সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। পাহাড়ের মধ্যে যখন ভূমিকম্প হলো, সমস্ত বাহিনীর লোকেরা জমিনে পড়ে মৃত্যুবরণ করলো। কিন্তু যেই যুবকটা আল্লাহর উপর ঈমান এনেছে, ওই যুবকটা পরিপূর্ণ সুস্থ অবস্থায় বাদশার দরবারে পৌঁছে গেল। বলে সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি ফিরে আসলা, তোমার বন্ধুরা কোথায়? আমার বন্ধুদেরকে আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়েছে। আরেক দলকে বললেন, যাও এই যুবককে নিয়ে সমুদ্র চলে যাও, হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে তাকে ছেড়ে দিবে, যাতে করে পানিতে ডুবে মরে যায়। যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাদের হাত থেকে বাঁচানোর মালিক তুমি আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাইতে পারবে না, আল্লাহ তুমি উত্তম সাহায্য করে তুমি আমাকে তাদের হাত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে তুফান শুরু করে দিল। তুফান যখন শুরু হয়ে গেল, তুফান শুরু হওয়ার পর নৌকা ডুবে গেল, সবাই মরে গেল। এই যুবকটা পানির উপর দিয়া হেঁটে হেঁটে বাদশার দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া বলে, যুবক যাদেরকে পাঠাইছিলাম তারা কোথায়? তো তারা পানিতে ডুবে মরে জাহান্নামে চলে গেছে, তুমি চলে আসলা, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। বাদশা এবার ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, পাহাড়ের মধ্যে পাঠাইলাম, ওখানেও সবাই মরে গেল, সমুদ্রে পাঠাইলাম, ওই জায়গাতেও সবাই মরে গেল, তোমাকে মারতে পারলাম না। যুবকটা ডাক দিয়া বলে, আমাকে যদি তুমি মারতে চাও আমার আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম নিয়ে যখন নাকি আমার উপরে তীর মারবে, আমার হাতে যে তীরটা আছে, আমার তীরটা নিয়ে তুমি যদি বলো বিসমিল্লাহির রাব্বিল গুলাম, তুমি যদি এই কথা বলো, তাহলে
তাহলে আমাকে মারতে পারবে। যুবক বলেন আমাকে মারার জন্য শর্ত আছে, বিশাল বড় একটা মাঠের মধ্যে সবাইকে একত্রিত করতে হবে। মাঠের মধ্যে যখন একত্রিত হবে তখন আমি বলে দেব কিভাবে আমাকে বাদশা তুমি মারতে পারবে। সবাইকে যখন সমবেত করলো, সমবেত করার পর ওই যুবক বলতেছে আমার বেদ থেকে আমার তীরটা গ্রহণ করো, আমার তীরটা নিয়ে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তুমি মারো। রব্বিল গুলাম বলে যখন যুবকের উপরে মারলো, এই যুবকটার সাথে সাথে দুনিয়া থেকে চলে গেল। ওই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ ছিল। এই যুবকের ইমানের উপর অটল অবিচল থাকা দেখে মাঠের মধ্যে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া থেকে কেউ যদি চায় ইসলামকে মিটিয়ে দিতে, ইমানওয়ালাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, আমার আল্লাহ বলেন একজনকে মারবা, লক্ষ লক্ষ ইমানদার আমি আল্লাহ তৈরি করে দেব। বলেন ঠিক কিনা? ওই যুবককে মারতে পারে নাই, এই জন্য মাঠের মধ্যে কালিমা পড়লেন। ইয়ামানের বাদশা ছিল কাফের বেঈমান, এই জন্য বললেন যারা আজকে কালিমা পড়েছে সবাইকে একটা গর্ত করে আগুন ধরাইয়া দাও, আগুন ধরায় সবাইকে পুড়ে ফেলো, একটা লোক রাখা হবে না। সবাইকে ওই জায়গার মধ্যে আগুনে পুড়াইয়া মারলো। ওই জায়গার মধ্যে একটা মহিলা ছিল বাচ্চাওয়ালা, ওই মহিলা বাচ্চাটার জন্য মায়া করতেছে, বাচ্চাটার জন্য কান্না করতেছে। আল্লাহর কি কুদরত! ছোট বাচ্চাটা মাকে ডাক দিয়ে বলে মা তুমি ইমানের উপরে আছো, তুমি সত্য ধর্মের উপরে আছো, মা টেনশন করিও না, পরেশানিত হও না, এই আগুনে দেওয়ার আগে আগে তুমি জান্নাতে চলে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার যারা, ইমান যারা আনয়ন করেছে, আল্লাহর উপর যারা ইমান আনয়ন করেছে, তারা কোনো কিছুকে ভয় করে না, দুনিয়ারকে ভয় করে না, দুনিয়ার জালেম যারা জুলুম করে তাদেরকেও ভয় করে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর উপর ইমান আনয়ন করতে হবে। ইমানের উপর থাকতে গেলে কিছু কষ্ট হবে, ইমানের উপরে থাকতে গেলে কষ্ট হইলেও পরকালে আমার আল্লাহর ঘোষণা আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। আল্লাহ যদি আমার আর আপনার অভিভাবক হয়ে যায় তাহলে আমাদের কোনো টেনশন আছে নাকি? কি বলেন আছে? নাই। তাহলে বাদশা জুনাওয়াজ সবাইকে এইভাবে আগুনে পোড়াইয়া মারলো, আশেপাশে যারা ছিল সবাইকে আগুনে পোড়াইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে জুলুম করলে এর চাইতে বড় জালেম আল্লাহর একজনকে পাঠায়া দে। ওই সময়ের মধ্যে ইয়ামান দখল করে আরেকজন ব্যক্তি এসে ইউসুফ জুনাওয়াজকে তাড়াইয়া দিয়েছে। ইউসুফ জুনাওয়াজ জীবন বাঁচানোর জন্য ঘোড়া নিয়ে পালাইছে, পালাইতে যাইয়া রাস্তাঘাট পায় না, সাগরের মধ্যে হাবুডুবু খাইয়া মরছে। এরকম ভাবে যারা বাংলাদেশে জুলুম করেছিল তাদেরও এই জুনাওয়াজের মতো ভাগ্য হয়েছে। কি বলেন ঠিক কিনা? আরে সত্য না মিথ্যা? যারা জুলুম করবা বেশি দিন টিকে থাকতে পারবে না। আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন আর কোনো রেহাই হবে না। সেদিন রেপ কাজে লাগবে না, সেনাবাহিনী কাজে লাগবে না, চিতা কাজে লাগবে না, কুবরা কাজে লাগবে না, রেপ কাজে লাগবে না, পুলিশ কাজে লাগবে না, তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। কি বলেন ঠিক কিনা? যদি পারতো তাহলে 5ই আগস্টের আন্দোলনের সময় পারতো। কি বলেন ঠিক কিনা? পারে নাই। তাহলে বোঝা গেল সর্বশক্তিমান ক্ষমতার মালিক কে? একমাত্র কে? একমাত্র ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। তাহলে ইমানদার যারা হবে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনয়ন করে থাকো আর বিপদ আসলো এই কথার উপর অটল অবিচল থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য ফেরেশতা পাঠাইয়া দুনিয়াতে সাহায্য করব, কবরে সাহায্য করব, জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ কি বলেছেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আমি আল্লাহ দুনিয়াতেও তোমাদের অভিভাবক, পরকালে তোমাদের অভিভাবক হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের
জন্মের 70 বছর আগে এই ঘটনাটা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে একটা পরীক্ষা খনন করতে গিয়েছিল। ওই জায়গার মধ্যে ওই রাস্তা করার জন্য যখন পরীক্ষা খনন করতেছিল, আব্দুল্লাহ বিন তামুরের হাতটা এইভাবে ছিল। এই কিতাবের তাফসীরের মধ্যে লেখেন, হাতটা সরাইলে 70 বছর পরেও এই জায়গা দিয়া তাজা রক্ত বের হয়। বলেন সুবহানাল্লাহ। তার এই অবস্থা দেখে বাদশার কাছে খবর পাঠানো হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, খলিফাতুল মুসলিমিন, আমরা তো এমন একটা যুবকের লাশ পাইলাম, যেই যুবক মাথার মধ্যে হাত দিয়ে রাখছে, ওই জায়গার মধ্যে জখম আছে, হাত ছুটাইলে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়, আবার হাত ছেড়ে দিলে ওই জায়গাতে হাত রাখে রক্ত বন্ধ হয়ে যায়। এই জন্য বলা হয়েছে শহীদরা মরে না। সুবহানাল্লাহ বলেন না? এই তারা শহীদ, এই রক্ত যেইভাবে পড়তেছে কিয়ামতের ময়দানেও এই শহীদরা রক্ত নিয়ে, রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সবাই এই কালিমা ঈমান আমরা গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার পর আমার আর আপনার উপর দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। পড়ব তো ইনশাআল্লাহ। সেই ঈমানের উপর থাকতে গেলে কিছু কষ্ট হবে, কষ্টগুলো মানব তো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে খাইতে চাবেন, অনেক কিছু খাবার মনে চাবে, টাকা পকেটে থাকবে না। আল্লাহরই কথা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদের সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।